ভুল হয়েছে বার কর। আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন তো ভুল হয়েছে। Fe+3 একদম ভুল। Fe+3 স্টেবিলিটি Fe+2 থেকে বেশি হবে, রিজন হয়নি। ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক হয়নি। n+l=3, তারপর তো নাম্বার অফ ট্রানজিশন ওই দিন করেছিলাম, ল্যামডার ভ্যালু ঠিক আছে। দেখি শুভদীপ খাতা দেখি, এটা কোন ফর্মুলা? জানি আনসার্টেনটি ইন হ্যাঁ MVR = NH/2 পাই। তুই বল কোথায় এখানে ইউজ হচ্ছে, জানিস তো ঠিক আছে, তুই লিখিস নি কেন? del x * del p > 4 পাই, এ তো হাইজেনবার্গ মরে যাবে এই ফর্মুলা। জানি আমি। এটা কি অঙ্ক হয়েছে বলতো? পড়াশোনা করে এসেছিলি কেন? হ্যাঁ পড়াশোনা করে আসছিস না কেন? তো স্কুলে এখন ইমিডিয়েটলি কোনো পরীক্ষাও চলছে না, তাহলে ভালো করেই জানিস তো স্কুলের কিরকম কি ব্যাপার স্যাপার। দেখি দেবাঞ্জনা, এটা ফার্স্ট কোশ্চেনের ফর্মুলা ভুল হয়েছে, পুরো অঙ্কই ভুল। 4²/2² গেছে ওখানে, বুঝে গেছিস। সেকেন্ড হচ্ছে ভাই, এই অঙ্কে যে ভ্যালু দেওয়া ছিল এই ভ্যালু পুরোপুরি ইজিলি ক্যালকুলেট করার মতন ভ্যালু, এবং ক্যালকুলেট করা ভ্যালু তোর ভুল হয়েছে। এই ভ্যালু একদম মানে বাচ্চা লেভেলের ক্যালকুলেশন। 6.6 × 10⁻⁻, এই ক্যালকুলেশন আমি শেখাবো না। 6.6 / 3.3 × 4, এই ক্যালকুলেশন আমি শেখাবো না। এই ক্যালকুলেশন একদম বাচ্চা লেভেলের ক্যালকুলেশন করবি, অ্যান্সার ভুল হলে আমি কেটে দেবো, সোজা কথা। Fe+2 কনফিগারেশন হয়নি, 4s থেকে ইলেকট্রন বেরোবে, জানিস ভালো করে, হয়নি ওটা। ওয়ান বাই ল্যামডার অঙ্ক তো আর কিছু বলার নেই আমার। দেখি ওই না খাতা দেখি, এটা ভ্যালু হয়নি। অঙ্ক করার সময় অ্যাটেন্টিভ নোটস। ভ্যানাডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রন বার করেছিস কোথা থেকে? 3D থেকে। এতবার করে ক্লাসে চেঁচিয়েছি বলার পরে 3D থেকে ইলেকট্রন বার করেছিস, খুব ভালো কথা। ডায়াম্যাগনেটিক। আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন তো আমি বলে দিয়েছিলাম কোশ্চেনে, কমপ্লিট লিখতে, কমপ্লিট লিখিসনি। Fe+2 যাচ্ছে তাই রকমের কনফিগারেশন হয়েছে, কিছু বলার নেই। এগুলো তো আমি আর শেখাবো না, এগুলো। এবারে তোর দায়িত্ব পুরোপুরি, বাড়িতে যদি খাতা দেখে মনে হয় যে আমি দেখে দেখে পড়বো, লিখবো, শিখবো, তাহলে হবে। আর না হলে যদি মনে হয় যে ভাই আবার শেখাবে কেউ, বারবার একই জিনিস শিখে করবিটাই। তোকে যদি এখন আবার কেউ শেখায় ভাই 1s এ ফার্স্টে ঢুকবে, তারপরে 2s এ ঢুকবে, তুই তাই সারা বছর ধরে কি অ্যাটমিক স্ট্রাকচারই পড়বি? এবার তো অর্গানিক কেমিস্ট্রি বসে আছে ওখানে, অর্গানিক রিঅ্যাকশন বসে আছে, দাঁড়া, অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট হয়নি এখন। এটা নিয়ে আমার কিছু বলার নেই, পড়াশোনা করে আসিস নি। দেখি সোম, ডেল্টা ভি এর ভ্যালু 1.8 × 10⁻28 আসছে, -29 হবে না। আমি ক্যালকুলেটর বসিয়ে দিয়েছি। যদি তুই ওটা 6 ধরিস তাহলে 1.8 × 10⁻28 আসবে, আর যদি ওটা 6.6 ধরিস তাহলে আসবে হচ্ছে 2 × 10⁻28 মিটার/সেকেন্ড। ওই জন্য পুরো নাম্বার পাসনি। ভ্যানাডিয়াম প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন হয়নি। ভ্যানাডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন মনে ছিল না বলে ভ্যানাডিয়াম প্লাস দিয়ে পারিস, তো ডায়াম্যাগনেটিক হয়নি। আর অঙ্কটা কেন ভুল হলো দেখি। আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন ভুলে গেছিলি তাই তো? আর এই অ্যানসার লেখা স্টাইল থাকলে কিন্তু পরীক্ষা থেকে নাম্বার পাবি, আগেই বলে দিচ্ছি। কারণ তো সেমিস্টার 1 আছে এমসিকিউ, খুব ভালো কথা, তারপরে আবার একদিন ডেসক্রিপটিভ কোশ্চেন তো ফিরে আসবে পরের সেমিস্টারে। অর্গানিকে কিন্তু ডেসক্রিপটিভ লিখতে হবে, তখন কিন্তু এইভাবে লিখলে হবে না। এই একটা অ্যানসারের সাথে আরেকটা অ্যানসার ওভারল্যাপ করে আছে, কে বুঝবে বলতো?
আর টিচারের কোনো দায়িত্ব নেই, যে এক্সামিনে তার কোনো দায়িত্ব নেই তোর খাতা থেকে অ্যান্সার খুঁজে বার করা, তোর দায়িত্ব সিম্পল ভাবে রিপ্রেজেন্ট করে দেখিয়ে আসা। এই অঙ্ক নিয়ে তো বললাম এই মাত্র আর এর ভ্যালু 911 বসেছি, ওখানে তো ফার্স্টই কাট, বাকি আর দেখার আর তো একটা ডি অরবিটাল তো হয়নি, একটা হয়েছে। আর ভ্যালু লিখেছিস আর ছবিও তো, ছবির অ্যাক্সিসে তো গন্ডগোল করেছিস, কোনো অ্যাক্সিসের একদিকে এক্স আর একদিকে ওয়াই থাকতে পারে কখনো? দেখি প্রতীক, তো ফার্স্ট কোশ্চেনের অঙ্কই ভুল হয়েছে। এপি প্লাস টু ইলেকট্রনিক কনফিগারেশন লিখে এই এক্সামে পড়ে আসিস নি কেন? এই এক্সামটাতে আরে বিশ্বাস হয় প্রবলেম হচ্ছিল, তবে পাস, তাই তো? এখনো কোনো প্রবলেম নেই? এখনো প্রবলেম আছে, কিন্তু আমাকে তো এখনো অবধি জিজ্ঞেস করিস নি কোনোদিনও প্রবলেমগুলো কি। আমি তো ইনভিটেশন কার্ড পাঠিয়ে বলবো না যে ভাই প্রবলেম বলো, আমি ধরে নেবো প্রবলেম নেই কোনো। এন প্লাস এল বলার পর করিস নি, ঠিক আছে চল পরেরটা দেখি, যা দেখি খাতা দেখি। এই এক্সামটা কত তারিখ হয়েছিল? হয়েছিল 20 তারিখ, জুন মাসের 20 তারিখ। তো তখন স্কুলে প্রজেক্ট হয়ে গেছিল, তাহলে পড়াশোনা করেছিস না কেন? হ্যাঁ, ইলেকট্রনিক কনফিগারেশনও ভুল, স্টেবিলিটিও ভুল, হাইজেনবার্গের অঙ্কও ভুল, রেডিয়াসও ভুল, ওয়েভলেন্থের ক্যালকুলেশনগুলো সবই ভুল, ফর্মুলাও কি বলবো। তুই তো গ্রাম থেকে গ্রামেই রেখেছিস, ওই জন্য নাম্বার পাসনি, ভ্যালু ওই জন্য ভুল এসছে। ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন, রেডিয়াস অফ ফোর কোনটাই হয়নি। ফার্স্ট এক্সাম ছিল এতবার করে 1 বাই ল্যামডা লেখা মানে তো টাইম ওয়েস্ট, সিম্পল। তুই অঙ্ক করার সময় x ইকুয়ালস টু x ইকুয়ালস টু x মানে বারবার লিখিস 1 বাই ল্যামডা ইকুয়ালস টু দিয়ে যাবি দরকার হলে। আর আইএসসি বোর্ডে তো ভাই ক্যালকুলেটর আছে, ডাইরেক্ট বসাবো ভাই ভ্যালু লিখবো। দেখি আনসার্টেনটি ইন ভেলোসিটি ফর্মুলা এটা না, আনসার্টেনটি ইন ভেলোসিটি ফর্মুলা ক্লাসে পড়েছিলাম, del n del v into n into del x greater than equals to h by 4 pi, ইলেকট্রনিক কনফিগারেশন, লাইমের একটা অঙ্ক করিস নি, ঠিক আছে ঠিক আছে। কি অ্যান্সার দিয়েছি আমি জানি না, তুইও আরেক জায়গায় 911 বসেছিস, কি বলবো। রেডিয়াস অফ অরবিট পুরোপুরি ভুল। আমি যে খাতাগুলো পাঠাই বাকিদের খাতা, খাতাগুলো মনে হয় বাড়ি থেকে অন্যরা কেউ দেখিস না, কারণ ওই খাতা দেখলেই সব অ্যান্সার তুই ওর মধ্যে পেয়ে যাবি। তারপরে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারিস,
গেল কোথায় ভুল হয়েছে প্যারানিয়াম আমি তো ঠিক আছে দেখি নীলাদ্রি সরি চাবি পড়ে আসিস না এই ক্লাসে হ্যাঁ কেন তোর কাছে বারণ করেছিলাম সরি কি কাজ ছিল কোভিডের কি প্রজেক্ট এইটা আমাকে একটু ফার্স্ট এটা সেকেন্ড নীলাদ্রি তোর ফার্স্ট এক্সাম ছিল এটা তো এক্সাম নাম্বার 4 এক্সাম নাম্বার 5 তো দিসনি আর এক্সাম 6 আগের দিন দিয়েছিস ঠিক আছে এটা নিয়ে বলার কিছু নেই যদি ডাউট থাকে তো বলতে পারি দেখি দেবদূত খাতা কিছুই পড়ে আসিস কিন্তু হ্যাঁ কিছুই তো পড়ে আসিস ইলেকট্রনিক কনফিগারেশন তো ভয়ঙ্কর হয়েছে স্পেকট্রাল লাইন তো এটা হয়েছে কিছু একটা কিন্তু ডি অরবিটালের ছবি আঁকতে বলেছি যা মানে কিছু ছবি আঁকিসনি 4-5টা বক্স এঁকে দিয়েছিস পড়ে আসিস কেন বলতো হ্যাঁ এক্সামটা ছিল তো 20 জুন ঠিক আছে পড়ে আসিস কেন পড়ে আসিস কোনো অ্যান্সার নেই বাড়িতে পড়ছিস নাকি এটা এই এক্সামটা সেই 3 দিনের মধ্যে ছিল যেই 3 দিন তোর বাড়িতে কিছুই পড়াশোনা করিসনি বলেছিলি একদিন পড়াশোনা করতে ইচ্ছা করছে না পরপর 3 দিন বাড়িতে কিছু কেমিস্ট্রি খুলে দেখিসনি এটা সেই 3 দিনের মধ্যে ছিল সেই 3 দিনের মধ্যে থাকার কথা না কারণ এই এক্সাম নিয়েছিলাম থার্সডে আর এই কথা যদি আমাকে বলেছিলি তখন এটা টিউসডে সরি ওটা বলেছিলি থার্সডে থার্সডে থেকে আমি যদি 3 দিন মাইনাস করি আমার কতদিন পড়ে থাকে সোম মঙ্গল বুধ তাহলে এই থার্সডে তো পড়ে আসার কথা ছিল পড়ে আসিসনি কেন এটা তো তুই আমাকে জাস্ট বললি আমি বাড়ি থেকে বেরোইনি বলে বাড়ির বাইরে যাইনি বাড়ি থেকে বেরোসনি কেন প্র্যাকটিস করিসনি কেন আমার তো মনে পড়ে না আমি কোনোদিনও তোকে বলেছি পার্সোনালি যে প্র্যাকটিস করিস না ভাই কেমিস্ট্রি হ্যাঁ তোর মাকে ফোন করতে বলেছিলাম এখনো করিসনি ফোন এখনো তোর মা ফোন করে আমি আজকে তোর মাকে মেসেজ করেছি দেখি আজকে তোর মা ফোন করে কিনা দেখি কেন করিসনি কেন তুই এবার বুঝতে পারছিস না যে আমার আমি যে মানে একবারে কথা বললে এফেক্টটা কম হতো কিন্তু এতগুলো এফেক্ট জমছে কিন্তু যেদিন কথা বলবো সেদিন তো ভয়ঙ্কর হয়ে যাবে ব্যাপারটা 2 সপ্তাহের কথা বললে আমার 2 সপ্তাহ আগের জিনিসটা হয়ে যেত কিন্তু এখন তো ওটার সাথে এটা অ্যাড হয়েছে বাকিটা তোমার হাতে এবার দেখি সুজিত পড়ে আসিস নি তাই না প্রজেক্ট চলছে তখন হ্যাঁ আচ্ছা হোমওয়ার্কটা কবে দিয়েছি বলে দিচ্ছি এটা 20 জুন এটা আর হোমওয়ার্কটা তো চলছিল হচ্ছে বলে দিচ্ছি সব হোমওয়ার্কের এটা সময়টা হয়েছিল তো 26 জুন 26 জুন ঠিক আছে তাহলে পঁচিশটা পড়াশোনা ডি অরবিটালে তো কোনো ছবি আঁকিসনি 5খানা বক্স প্রত্যেকটা বক্সে 2খানা করে মোবাইল ডেটা সাইন দেখি ওরকম করে খাতা ভ্যালিডিয়ামে কি হয়েছে ভ্যালিডিয়ামে তো প্যারাম্যাগনেটিক ঠিক আছে আরেকটা কোশ্চেন কি ছিল কি ছিল বলতো আরেকটা কোশ্চেন নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন তাই তো তুই লিখিসনি কত নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইকুয়ালস 2 তো তোকে লিখতে হবে এবার নাম্বার পাসি
বাকি সবই ঠিক ছিল, কিন্তু লিখতে হবে না ভাই, দুইটা তো জায়গায় লিখতে হবে। আর আর্গন তো কমপ্লিট বলেছিলাম, লিখিসনি? তুরিন কি n প্লাস l ইকুয়ালস টু কত? এগুলো পড়ে আসছে ক্লাসে পড়ানো। অঙ্ক ভুল এবং 25 গ্রাম বসিয়েছে, তো ফার্স্টেই কাটা 25 গ্রাম। আইএসসি বোর্ডে তো আরোই কাটা, ক্যালকুলেটর অ্যালাউড ফার্স্ট অফ অল, আর ভ্যালু তো কিছুই আসেনি, জিরো এটা। আর অঙ্ক তো হয়নি, আর একটু জেড স্কয়ারের কোনো ভ্যালু বসাসনি। দেখি স্যার তো ডি অরবিটালের ছবি একই, 5খানা পরপর বক্স, প্রত্যেকটা বক্সে একটা করে মোবাইল, এটা দেখি দেখো তুই ভুল করেছিস। ভ্যানাডিয়াম 2 লিখেছিস, তারপরে ডায়াম্যাগনেটিক লিখেছিস, আর n প্লাস l এর ভ্যালুটা ভুল আছে, বাকি সব ঠিক আছে। এটা গেল এক্সাম 5 এর এফেক্ট, ঠিক আছে। নেক্সট টিউসডেতে কিন্তু এক্সাম আছে। লাস্ট টিউসডেতে একটা এক্সাম দিয়েছিলি, সেটা ছিল হচ্ছে এক্সাম নাম্বার 6। টিউসডেতে কিন্তু এক্সাম 7 আছে, ঠিক আছে। এক্সাম 6 এর এফেক্টটা কিন্তু এর থেকে ভয়ঙ্কর হবে, ওকে। এক্সাম 6 আজকে দিয়েছিস কেউ কেউ দিয়েছিস আগের উইক টিউসডেতে। আমি মনে হয় এখন অবধি ক্লাস চলাকালীন কাউকে বার করি না, কোনো পড়াশোনা না করে আসার জন্য, এক্সাম সিরিয়াসলি না দেওয়ার জন্য বার করেছি কাউকে? আমার তো মনে পড়ছে না। তাহলে এই ভার্সানটা এবার আস্তে আস্তে আসবে। ক্লাস 12 অলরেডি শুরু হয়ে গেছে, এবং এখানে গার্জিয়ানকে ফোন করে বলে দিই বার করে দিচ্ছি। গার্জিয়ান রিকোয়েস্ট করলেও আমি মানি না, বার করে দিই, ঠিক আছে। আর গার্জিয়ানকে ফোন করে বলে দিই বেরিয়ে চলে গেল, এবার বাড়ি থেকে বাইরে গিয়ে ঘোরাঘুরি করছে কি কোথায় যাচ্ছে সেটা আমার দেখার দায়িত্ব না। আমি যখনই বেরিয়ে চলে যাবো আমি বলে দেবো বার করে দেবো ওই দিনের জন্য, ঠিক আছে। আমি সিনারিওগুলো তোকে বলে রাখছি আগে থেকে। তো এখানে আসলে পড়াশোনা করে আসতে হবে, সিম্পল। বল। আচ্ছা, কোশ্চেন নাম্বার দেখ, এক্সাম 5-এর যেটা ফার্স্ট কোশ্চেন ছিল রেডিয়াস অফ ফার্স্ট অরবিট, তো এই কোশ্চেন নাম্বার 5 তো ভাই সেদিন ডিসকাসও করেছিলাম এক্সামের পর, তো এখন আর বলছি না। কারোর কিছু থাকলে জানা থাকলে পরে বলে দিবি। এটা তো সেদিন এক্সামের পরপরই এখানে দাঁড়িয়ে সেদিনই ডিসকাস করেছি, আর এখন কিছু বলছি। আচ্ছা, পিরিয়ড টেবিলে বার করি। পিরিয়ড টেবিলে চলে যায় হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। যাদের যাদের গার্জিয়ান কলের কথা বলেছি তারা কিন্তু সিরিয়াসলি, আমি কিন্তু ইয়ার কি মারছি না। বল, বলছি পরে। গার্জিয়ান কল কাদের কাদের করেছি মেনশন করা আছে, ভালো করে দেখে নিবি মেসেজ। গার্জিয়ানকেও পাঠানো আছে, গ্রুপেও পাঠানো আছে। অ্যাডামাস আগস্ট 1, কারো কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলবি, নাহলে আমি সেগুলোতে যাবো যেগুলো আমার মনে হয় একটু অন্য টাইপের। হ্যাঁ, অ্যাডামাস আগস্ট 1, কোশ্চেন নাম্বার 7। দেখ কী বলেছে ভাই, হুইচ অফ দ্য ফলোয়িং, আবার সেই আইসো ইলেকট্রনিক। ভাই আইসো ইলেকট্রনিক মানে তো নাম্বার অফ ইলেকট্রন সেম, এ তো বাচ্চাদের খেলা। আইসো ইলেকট্রনিক মানে নাম্বার অফ ইলেকট্রন সেম, তুই বার কর 5-এরটা। দেখ অপশান এতে তোর আছে নিয়ন আর ক্লোরিন, কথা বলিস না কেউ। নিয়নে কতগুলি ইলেকট্রন থাকে? 18টা। ক্লোরিনে থাকে 17টা। এ তো আমার হবে না। সেকেন্ড অপশান কী আছে? ক্যালসিয়াম +2 আর F-, এই কোশ্চেনটাই তো। বল কোনটা? ক্যালসিয়াম +2-তে আমার আছে হচ্ছে ভাই কটা ইলেকট্রন? কথা বলিস না, বাকিদের কথা বলতে লাগছে কারণ আমি বুঝতে পারছি না। ক্যালসিয়াম +2 আমি দেখছি হচ্ছে ভাই অ্যাডামাস 1 আগস্ট, ক্যালসিয়াম +2। আচ্ছা, কীভাবে খুঁজবি ভাই পিডিএফ? এবার দেখিয়ে দিই কীভাবে পিডিএফ খুঁজবি। হোয়াটসঅ্যাপ যাবি, হোয়াটসঅ্যাপে গ্রুপ ওপেন করলি, গ্রুপ করতে পারবি ওপেন। উপরে যাবি, এখানে ডকে যাবি, ঠিক আছে। গিয়ে এখানে সার্চ আছে, সার্চে কিন্তু অ্যাডামাস লেখ না, তাহলে তো যা যা আসছে সব চলে আসছে। হ্যাঁ মানে যেভাবে ইচ্ছা। আমি তো অ্যাডামাস 1 আগস্ট কোশ্চেন নাম্বার 5 যেটা বলছিলাম, সেকেন্ড কোশ্চেন। আইসো ইলেকট্রনিক মানে কি? আইসো ইলেকট্রনিক মানে যার মধ্যে নাম্বার অফ ইলেকট্রন সেম। ক্যালসিয়াম +2-তে কটা ইলেকট্রন থাকবে? 20 - 2 18।
এফ মাইনাসে কটা ইলেকট্রন থাকবে 9 + 1 10, এরা কোনোদিন আইসো ইলেকট্রনিক নয়। সি ম্যাগনেসিয়াম প্লাস 2তে কটা ইলেকট্রন থাকবে 12 - 2 10, আর পটাশিয়াম প্লাসে কটা থাকবে 19 - 1 18, এটা অন হলো না ভাই। এন মাইনাস 2তে কটা থাকবে 7 + 3 10, এন এ প্লাসে কটা থাকবে 11 - 1 10, অপশান ডি হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কার কি আছে ডাউট বল, নাহলে পরের স্কুলে চলে যাবো। অ্যাডামাস 1-এ কোনো ডাউট নেই তো? অ্যাডামাস 1 আগস্টে কারো কোনো ডাউট আছে? অ্যাডামাস আগস্ট নেই, চলে যাচ্ছে হচ্ছে এবার অ্যাডামাস সেপ্টেম্বর। কার আছে করতে ডাউট? আচ্ছা, ফার্স্ট পেজের কোশ্চেন নাম্বার 3 দেখ, একটা আছে পিরিয়ড টেবিলের কোশ্চেন। অ্যাডামাস সেপ্টেম্বর ফার্স্ট পেজের কোশ্চেন নাম্বার 3 দেখতে পাচ্ছিস? কোশ্চেন নাম্বার 3, হুইচ ওয়ান ইজ নিউট্রাল? আজকে পড়েছি কতগুলো এনও, ঠিক আছে? এনও হচ্ছে আমার নিউট্রাল, আজকের ক্লাসে পড়া আছে। ওকে বল। 4 ভাই দাঁড়া, এখন 2-এ আছি। 2-এর তারপরে অ্যাডামাস 2-তে কার কোথায় আছে? 8-এ, তাই তো? আগে 8-এ যাই, আবার আইসো ইলেকট্রনিক। ইলেকট্রন কাউন্ট কর ভাই, দেখ আমি বলছি। অপশান বি সাপোজ আমি তুললাম, অপশান বি আইসো ইলেকট্রনিক হবে কি? N2-তে কটা ইলেকট্রন আছে? নাইট্রোজেনে থাকে 7টা, 7 × 2 14 প্লাস অক্সিজেন 14 আর 16 কত হয় 30। N2-তে আছে 30খানা। অপশান ডিতে দেখা আছে হচ্ছে এনও, সরি লাস্টেটাতে আছে হচ্ছে এনওতে কটা থাকবে 7 আর ভাই অক্সিজেনে 16টা ইলেকট্রন থাকে না, অক্সিজেনে থাকে 8টা থাকে। 7 × 2 = 14 আর 22, ঠিক আছে? N2-তে ছিল 22টা, এনওতে থাকবে কটা 7 আর 8 15টা, ও তো ফার্স্টেই ক্যান্সেল। অপশান সি খুঁজবি, দেখ অপশান সিতে সবার মধ্যে সেম ইলেকট্রন থাকবে, ঠিক আছে? তার মানে আমার 8 আমি পারবো। কোশ্চেন নাম্বার 6 এই আজকের ক্লাসে পড়েছি, ঠিক আছে? ক্লোরিন গ্রেটার দ্যান ফ্লুরিন, ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিন গ্রেটার দ্যান ফ্লুরিন দিয়েছে, দেয়নি? খুব ভালো কথা। অর্ডারটা কী ছিল? ক্লোরিন গ্রেটার দ্যান ফ্লুরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন। অপশান সি আছে, এই তো সিএল গ্রেটার দ্যান বিআর, সিএল গ্রেটার দ্যান বিআর, বুঝতে পেরেছিস? তারপরে কি আছে বল? 14 তাই তো? অ্যাসারশন রিজন, অ্যাসারশন কি বলছে? সিজিয়াম ইজ দ্য মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল। আচ্ছা, ইলেকট্রোপজিটিভ মানে কি ভাই? ইলেকট্রোনেগেটিভের ঠিক উল্টো, তাই তো? যার মাথায় ইজিলি প্লাস চার্জ আসবে সে হচ্ছে আমার ইলেকট্রোপজিটিভ, স্বাভাবিকভাবেই। তো সিজিয়াম তো আমার ইজিলি প্লাস চার্জ আসবে, কারণ সিজিয়ামের সাইজ বড়। অ্যাসারশন ঠিক আছে, রিজন কি বলেছে ভাই? সিজিয়াম হ্যাজ দ্য লোয়েস্ট ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অ্যামং অল দ্য এলিমেন্টস, ঠিকই তো আছে, ঠিক আছে? আয়োনাইজেশন এনার্জি বলা যাবে, ঠিক আছে? অ্যাসারশন ঠিক, রিজনও ঠিক, রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন, বুঝতে পারলি? হ্যাঁ, ঠিক আছে, চলে যা। তারপরে কোনটা আছে ডাউট? 24, তাই তো? 24-এ ভাই এটা আগের দিন করেছি, দেখ ওটা না সি না, ওটা হবে ক্লোরিন, ওটা প্রিন্টিং মিস্টেক আছে। ওটা কি সি আছে? সি লেস দ্যান এয়ার, কোশ্চেন নাম্বার 24, ওটা ক্লোরিন হবে, ক্লোরিন। ওটা সি দিয়ে কোনোদিন ওরকম একটা আধা কাছটা দুখানা গ্রুপ ওরকম কম্বাইন করে দেয় না, কম, ঠিক আছে? এটা হচ্ছে পিরিয়ড নাম্বার 3, দেখ আগের ক্লাসে পড়েছি না পিরিয়ড নাম্বার 3, তার মধ্যে ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে, দেখ ম্যাগনেসিয়াম হ্যাজ হাইয়ার ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি দ্যান অ্যালুমিনিয়াম। এই তো ম্যাগনেসিয়ামের কেন অ্যালুমিনিয়াম থেকে বেশি থাকে? তো আগের ক্লাসে পড়েছিলাম, কি বলতো? ম্যাগনেসিয়ামে থাকে 3s এর ফুলফিল্ড 3s2, আর অ্যালুমিনিয়ামে থাকে 3p1, 3s এর পেনিট্রেশন এফেক্ট মনে আছে? 3p থেকে বেশি। ওই সেম রিজন যে জন্য আমার বেরিলিয়াম বোরনের যে খেলাটা হতো, এখানেও একই জিনিস আমি দেখতে পাচ্ছি। ক্লিয়ার? আজকের ক্লাসে কে কে করে আসিস নি? তুই তো করে আসিস নি, কারণ তো স্কুলে এক্সাম, তাই না? অরিত্রিকা করেছিস? তুই করেছিস? আদিত্য, সায়ন, প্রজেক্ট চলছে কার কার শুনি একটু? প্রজেক্ট তো সারা বছর চলবে। করেছিস পরমব্রত? হ্যাঁ তোর খাতায় দেখছিলাম। শুভজিৎ করেছিস আজকে? করেছিস? দেবদূত করেছিস, তাই তো? নীলাদ্রি, শাগনিক, সৌর্য, অ্যানাহিতা, তো স্কুলে এক্সাম চলছিল। মৌলি করেছিস আজকে? দেখি পাতাটা ওল্টা দেখি একটু। আচ্ছা, রায়া করেছিস আজকে? আবির করিস নি কেন? হাতে চোট, ইনজিওর্ড হয়েছিস বলে? তাহলে তুই তো ক্লাসে পড়তে আসিস তো? আগের ক্লাসে বলিনি আমি? এরা বলে দিয়েছিলাম ভাই। আগের দিন তো ক্লাসে একটাই ব্যাচ হয়েছিল, একটাই ব্যাচ আমি বলেও দিয়েছিলাম এই কথাটা। ঈশানী করেছিস? হ্যাঁ শুভদীপ করিস কেন? সব কোশ্চেনের অ্যান্সার না দিচ্ছিস কেন? হ্যাঁ বল, রিজনটা শুনি একটু। বাকিদের হাসি পাচ্ছে, হাসতে থাক। রিজন? বেসিক্যালি ফিজিক্সের আমি মানে অনেক ব্যাকলগ হয়ে গেছিল,
ওই জন্য কেমিস্ট্রি যেটা মানে যেটা ভালো করে চলছিল সেটাকে এবার ব্যাকলগে পাঠাবি, জানি তাই তো? অ্যাটমিক স্ট্রাকচার করেছিলি যখন পড়িয়েছিলাম? বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি করেছিলি যখন পড়িয়েছিলাম? হ্যাঁ বেসিক কনসেপ্ট খুবই ভালো স্কুলের কোশ্চেনগুলো করেছিলি? স্কুলের হ্যাঁ পড়েছিলাম তো একটু খাতাটা দেখি একটু। হ্যাঁ কি নতুন খাতা পুরোনো খাতায় করা আছে তাই তো? মঙ্গলবার মঙ্গলবার দিবি। বাড়ি থেকে একটু মাকে ফোন করতে বলিস, ঠিক আছে? কালকেও একজনকে ফোন করতে বলেছিলাম, করেনি, আমি লিখে রাখছি। বাড়ি থেকে ফোন করতে বলবি। কালকে নয় বৃষ্টি পড়ছিল, অনেক কিছু হচ্ছিল, ওই জন্য কালকে ফোন করেনি। আচ্ছা করছি, আচ্ছা বাড়ি একটু ফোন করতে বলিস আজকে। প্রতীক করেছিস? দেবাঞ্জনা, মৈনাক, দেখি একটু খাতা। নিজের স্কুলটা করেছিস তাই তো? আর কিছুই করিসনি? কিচ্ছু করিসনি? আর কিচ্ছু করিসনি? দুর্দান্ত। কেন কেন? সাইলেন্স ইজ দ্য বেস্ট অ্যান্সার। কেন করিসনি? কেন? কোনো কেন্দ্রীয় বিদ্যালয়ে এখন এক্সাম চলছে না, তো কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি। এবার একটা দুঃখের কথা, সেটা হচ্ছে কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে আমি অনেককে চিনি। ক্লাস 11 আমি সেম জিনিসটা দেখেছিলাম, লাস্টের আগের ইয়ারে সেম জিনিস দেখেছিলাম। কেভিতে তো ভাই প্রত্যেকটা এক্সামের ইম্পর্টেন্স থাকে, স্কুলে যে কটা এক্সাম হয় প্রত্যেকটা এক্সামের মার্কস অ্যাড হবে ফাইনালের সাথে। কেভিতে তো এরকম না যে শুধু অ্যানুয়ালে তুই ভালো করলি বেরিয়ে চলে গেলি, ফার্স্ট এক্সামে তুই যেই কম নাম্বার পাবি সেটা তোর ওই 100-এর মধ্যে অ্যাড হয়ে যাবে। কত পার্সেন্ট থাকে জানো? 10% থাকবে, ওরকম কিছু একটা। যেই তোর ওটা হবে, 10-এ গিয়ে এফেক্ট করলো, পিটি 2-তে গিয়ে এফেক্ট করবে, ফাইনালে গিয়ে তুই যতই কর মেকআপ দিতে পারবি না, তোকে ক্লাস 11-এ ফেল করিয়ে দেবে, 1 বছর বসিয়ে রাখবে। আমার কিন্তু আবার ভয় লাগছে, আমি ক্লিয়ারলি বলে দিলাম, আমার কিন্তু আবার ভয় লাগছে। তোর ভয় লাগছে কি? কোন কোশ্চেন চলছিল আমাদের? কোশ্চেন নাম্বার 24। আচ্ছা, কার বেশি কার কম? দেখ ভাই, ম্যাগনেসিয়ামের কেন অ্যালুমিনিয়াম থেকে সবাই বললাম, সালফারের কেন হ্যাজ লোয়ার দেন ফসফরাস অ্যান্ড ক্লোরিন। সালফার হ্যাজ লোয়ার দেন ফস, আচ্ছা আগেরটা তো ওটা হয়ে গেছে, সেকেন্ড কোশ্চেন কি ওটার সাথে রিলেশন আছে? সালফার হ্যাজ লোয়ার দেন ফসফরাস অ্যান্ড ক্লোরিন। আচ্ছা, ফসফরাসের কেন বেশি হয় ভাই? ফুল হাফ ফিল্ডের জন্য। তো বেসিক্যালি আমি কি বলবো বলতো ভাই, যেহেতু আমার সালফার থেকে ফসফরাস থেকে ক্লোরিনে গেলে আমার নিউক্লিয়ার চার্জ বাড়ে, ওই জন্য আমার নর্মাল অর্ডার হওয়া উচিত কী ছিল? ক্লোরিন গ্রেটার দেন সালফার গ্রেটার দেন ফসফরাস। বাট যেহেতু আমার ফসফরাসের হচ্ছে আমার 3p3 থাকে, হাফ ফিল্ড থাকে, ওই জন্য ফসফরাসের বেশি হয়, আর আমার সালফার আর ক্লোরিনের মাঝখানে ঢুকে, এই হচ্ছে আমার অর্ডার। যদি লিখতে অসুবিধা হয় বলবি, আমি পাঠিয়ে দেবো, তাহলে এটা লিখে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এটা আমি পাঠিয়ে দিচ্ছি, আমি মার্ক করে রাখলাম। কোশ্চেন নাম্বার 24-এর 2, 24-এর 2। এটা কোনটার কোন স্কুলে জানে? অ্যাডামাস। এটা অ্যাডামাস 2। চল নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 27। হাউ উড ইউ এক্সপ্লেন দ্য ফ্যাক্ট দ্যাট ফার্স্ট আয়নেশন এনথালপি অফ লিথিয়াম ইজ লেসার দ্যান বেরিলিয়াম? এটা পারবো। লিথিয়ামের বেরিলিয়াম থেকে কেন কম হয়? এটা পারবো। কেন পারবো ভাই? কারণ ফার্স্ট ইলেকট্রন লুজ করলে লিথিয়াম হয়ে যাচ্ছে, সরি, ফার্স্ট আয়নেশন এনথালপি অফ লিথিয়াম ইজ লেসার দ্যান বেরিলিয়াম। লিথিয়াম ফার্স্ট ইলেকট্রন লুজ করলে হয়ে যায় ইনার্ট গ্যাসের মতন, ওই জন্য আমার লিথিয়ামের ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি বেশি। তাহলে কী লিখবি? বাই লুজিং ওয়ান, আমি এইভাবে তোকে অ্যান্সার লিখতে হবে কিছু, বাই লুজিং ওয়ান ইলেকট্রন লিথিয়াম গেন্স স্টেবল, আমি এখন লেখাচ্ছি না, স্টেবল ইনার্ট গ্যাস কনফিগারেশন কার? হিলিয়াম, ঠিক আছে? ওই জন্য লিথিয়ামের হচ্ছে ফার্স্ট আয়নেশন এনথালপি বেশি, মানে কম, ঠিক আছে? সেকেন্ড কি বলছে? সেকেন্ডটা আমার কেন উল্টো? কারণ সেকেন্ডটা বার করলে এবার তো লিথিয়াম হয়ে গেছে আমার ইনার্ট গ্যাসের মতন, ও তো আর সেকেন্ডটা ছাড়তে চাইবে না। এটা কি বুঝেছিস? বুঝলে তুই এমনি লিখতে পারবি। কি বুঝিস তুই বল এবার? রিপিট আমি করবো না, কি বুঝেছিস বল দেখি। লিথিয়াম একটা ছাড়লো হিলিয়ামের মতন হলো, ঠিক আছে? তো হিলিয়ামের মতন যদি হয় তার মানে কি হলো ভাই? তুই ভাব লিথিয়াম আর বেরিলিয়ামের মধ্যে কম্পিটিশন, কার আয়নাইজেশন পোটেনশিয়াল কম হবে? কম মানে কি ভাই?
ইলেকট্রন ইজিলি ছাড়বে? কে ছাড়বে? লিথিয়াম ছাড়বে। কারণ কি লিথিয়াম ছাড়লে হয়ে যাবে হচ্ছে হিলিয়ামের মতন। তাহলে লিথিয়াম আমার ইজিলি ছাড়লে লিথিয়াম প্লাসে কনভার্ট হয়, ঠিক আছে? তার মানে কি বলতো, লিথিয়াম এর ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল আমার বেরিলিয়ামের থেকে কম। এত অবধি ক্লিয়ার? এইবার তোকে প্রশ্ন হলো সেকেন্ডটা কী হবে? সেকেন্ডটা কী হবে মানে আমি লিথিয়াম থেকে তো দুখানা ইলেকট্রন বার করবো। তাহলে এইবারে দেখ ফার্স্টেরটা বার করার পরে লিথিয়াম হয়ে গেছে আমার ইনার্ট গ্যাসের মতন। ও কি এবার সেকেন্ডটা ছাড়তে চাইবে? এবার তো আর সেকেন্ডটা ছাড়তে চাইবে না। যদি সেকেন্ডটা ছাড়তে ওকে বেশি এনার্জি দিতে হবে, তার মানে এবার ওর আয়োনাইজেশন পোটেনশিয়াল এবার বেশি হয়ে গেল, বুঝতে পারলি? তাহলে আমার লিথিয়ামের সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি। কিন্তু বেরিলিয়াম দেখ ফার্স্টটা ছেড়েছে, তো হয়েছে তখন লিথিয়ামের মতন। এইবারও সেকেন্ডটা ছাড়লে ইজিলি হয়ে যাবে হিলিয়ামের মতন। তাহলে ও সেকেন্ডটা এবার ইজিলি ছাড়বে, বুঝতে পেরেছিস? তার মানে আমার কী বলতো, বেরিলিয়ামের সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল কম। ক্লিয়ার? বোঝা গেছে? লিথিয়ামের সেকেন্ডটা বেশি, ঠিক আছে? চল নেক্সট কোশ্চেন। অ্যাডামাস 2 তার কারো কিছু আছে? কোশ্চেন নাম্বার 10। ফার্স্ট আয়োনেশন, আচ্ছা হ্যাঁ, ফার্স্ট আয়োনেশন এনার্জি অফ নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন কীভাবে বুঝবো বলতো? ভ্যালু মুখস্থ করতে আমি পরীক্ষায় যাবো না, ফার্স্ট অফ অল প্রশ্নই আসছে না। নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে কার আয়োনেশন পোটেনশিয়াল বেশি হয়? নাইট্রোজেনের বেশি হয়, হাফ ফিল্ড বলে। তাহলে এবার চারটে ভ্যালুতে দেখি না কোথায় আমার ফার্স্টেরটা বেশি আছে। দেখ একমাত্র অপশান এতে আমার ফার্স্টেরটা বেশি, তাই না? 14.6 আর অক্সিজেনটা হচ্ছে 13.6। তাহলে আমার অপশানেই আমার অ্যান্সার। তো ভ্যালু দেখে বুঝতে পারলাম, ভ্যালু মুখস্থ করে আমি যাইনি বা ভ্যালু বারও করতে হবে না। দেখ চারটে অপশানের মধ্যে একটাতেই আছে যেখানে নাইট্রোজেনের ভ্যালুটা বেশি, অক্সিজেনেরটা কম। বাকিগুলোতে উল্টো পাল্টা আছে, অক্সিজেনের বেশি আছে, দুজনের সেম আছে, এসব আছে, বুঝলি? নেক্সট কোশ্চেন। আর কিছু আছে এখানে অ্যাডামাস 2-তে? চল তাহলে নেক্সট চলে গেছে অ্যাডামাস 3। অ্যাডামাস 3 আছে? অ্যাডামাস 3-তে কারো কোনো আছে ডাউট? অ্যাডামাস 3 জানুয়ারি। কোশ্চেন নাম্বার 5। The atom of an element has electronic configuration 287. To which the following elements would be chemically similar? ঠিক আছে, 287। ও অপশানে একটা ক্লোরিন ফ্লোরিন আছে হয়তো। হ্যাঁ ফ্লোরিন আছে, অপশান ডিটা ফ্লোরিন, ঠিকই বলেছিস। কি বলেছে ভাই? 287 মানে কি আমার ভাই? ক্লোরিন। ক্লোরিনের কার সাথে হবে? ফ্লুরিনের সাথে। অপশান ডিতে ফ্লুরিন থাকবে, ওখানে একটা আছে। যাই হোক চল, তারপর কি আছে বল ডাউট এখান থেকে। 10 নাম্বার অ্যাসারশন, সেকেন্ড আয়োনেশন এনথালপি উইল বি হায়ার দ্যান দ্য ফার্স্ট আয়োনেশন এনথালপি। এটা সবার জন্যই অ্যাপ্লিকেবল। IP2 গ্রেটার দ্যান IP1, এই আগের ক্লাসে দেখেছিলাম। তার কারণ কি? রিজন বলছে কি আয়োনাইজেশন এনথালপি ইজ এ কোয়ান্টিটিভ মেজার অফ দ্য টেন্ডেন্সি অফ অ্যান এলিমেন্ট টু লুজ ইলেকট্রন। ঠিক আছে রিজন,